হযরত ঈসা আলাইহিস সালাম উনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করলেন। হাতের মধ্যে মাটি দিয়া, মাটি নিয়ে সুন্দর করে মাটির মধ্যে বিসমিল্লাহ কইরা ফু দিলে এই মাটি থেকে আকাশের পাখি হইয়া দৌড় মাইরা আরম্ভ করে, বলেন আল্লাহু আকবার। এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের 1 নাম্বার মুজিজা। 2 নাম্বার মুজিজা হলো হযরত ঈসা আলাইহিস সালামের যত পুরাতন কবর হোক, যত বছরের পুরাতন কবর থাকুক, উনি যদি এই কবরের পাশে যাইয়া এই মরা মানুষগুলো যদি বিসমিল্লাহ বলে, আল্লাহর হুকুমে বলে যদি ডাক দেয়, যত দিনের কবর হোক, যত বছরের পুরাতন কবর হোক, বন্ধুরা আমার, ঈসা নবী ডাক দিতে তিনি হয় কবর থেকে মানুষগুলা জিন্দা হইতে 1টা সেকেন্ডও দেরি করে না। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালামরে আমার আল্লাহ এই মুজিজা আমার আল্লাহ দান করলেন। এই মুজিজা সত্য প্রমাণ করার জন্য ঈসা আলাইহিস সালাম এক সময় রাস্তা দিয়ে সুন্দর করে যাচ্ছেন। ইমাম জাজুরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনার উল্লেখ করেন। হযরতে ইমাম জাজুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে সুন্দর করে রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ করে ওনার মনে হয়েছে কবরটার ভিতরে মনে আমার আল্লাহর জাহান্নামের আগুন মনে হয় কবরটার ভিতরে দাউ দাউ করে জ্বলছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এবার দাঁড়ায় গেলেন। এই কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া মনে মনে চক্ষুটা বন্ধ করে একবার মুরাকাবার মধ্যে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। চলে যায়, এবার তাকায় দেখে কবরের মানুষটা এত জোরে জোরে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। দুনিয়ার মানুষে কান্নার আওয়াজ শুনে নাম। আল্লাহর নবীরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছে, কোন কবরের মধ্যে আযাব হচ্ছে আর কোন কবরের মধ্যে আযাব হই না, আল্লাহর নবীরা রাস্তা দিয়া যাওয়ার সময় জিনিসগুলা তাদের এই নুরানি চক্ষু মুবারক দেয়া তারা সবগুলো দেখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চক্ষুটা বন্ধ করে বাজান আমার যখন সুন্দর করে কবরের পাশে যখন সুন্দর করে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বাজান আমার চোখ দিয়া চরচর করে ঈসা আলাইহিস সালাম পানিগুলো আস্তে আস্তে ফেলে দিলেন। দেওয়ার পরে একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন, ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আপনি কেন কান্দেন জানতে চাই। বন্ধুরা, বাবাজিরা আমার, আপনি আমি আজকে এই দুনিয়ার জমিনে চলাফেরা করি, দুনিয়ার জমিনে খানাপিনা করে চলাফেরা করে বাজারে যাই, বন্দে যাই, হাটে যাই, ঘাটে যাই, মাঠে যাই, সব জায়গার মধ্যে বিচরণ করি। কিন্তু এমন একটা দিন আসবে রে, যে সময়টার মধ্যে মালাকুল মউত আজরাইল আপনি আমার সামনে না জানি কোন সময় মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যায়। যার যে সময় হবে ওই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। একটা সেকেন্ড সময় দুনিয়ার জমিনে আপনার আমার সাথে কোনোদিন মুসাহালা করা যাবে না। একটা সময় কোনোদিন দুনিয়ার জমিনে আপনার আমারে মহব্বত করে 1 সেকেন্ড সময় বানায় দেওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যখন তোমার সাকরাতুল মাউত মৃত্যুর বিছানা যখন শুরু হয়ে যায়, দুনিয়ার জমিনে যখন তোমার মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইযা জাআ আজালুহুম, যখন তোমার আজালের সময় হয়ে যায়, ইন্তেকালের সময় যখন তোমার হয়ে যায়, সাকরাতুল মাউত মৃত্যুর বিছানার সময় যখন তোমার হয়ে যাবে রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম,
ইন্তেকালের সময় সাকরাতুল মাউত মৃত্যুর বিছানা যখন শুরু হয়ে যাবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, দুনিয়ার জমিনে তোমার যতটুক হায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, এই হায়াত থেকে একটা সেকেন্ড সময় তোমারে বাড়ায় দেওয়া হবে না, আর একটা সেকেন্ড সময় তোমারে কমায় দেওয়া হবে না। যথা সময়ে সঠিক সময়ে দুনিয়ার জমিন থেকে তোমারে আমি আল্লাহ বিদায় করে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। কেউ আগে কেউ পরে, বড়রা আগে যায়, ছোটরা পরে যায়, আবার ছোটরা আগে যায়, বড়রা পরে যায়। দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল আছে। বড়রা দুনিয়ার জমিনে আগে আসে, তারপরে ছোটরা আসে। কিন্তু বন্ধুরা, বাবাজিরা আমার, ও আমার মহব্বতের বাবারা রে, ও মহব্বতের মায়েরা আমার, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কোনো এটা সিরিয়াল আমার আল্লাহর আগে নাই। ছোটরা আগে চলে যায়, বড়রা পরে যায়। সন্তান ছেলে দুনিয়ার জমিন থেকে আগে চলে যায়, বাবা অনেক পরে দুনিয়ার জমিন থেকে চলে যায়। কিন্তু এই জিনিসগুলো যদি আমরা একবার ভালোভাবে যদি চিন্তা করি, আল্লাহর ভয়, আল্লাহ রসুলের ভয় যদি আমাদের ভিতরে ঢুকানোর চিন্তা ভাবনা করি, বাজান আমার, দুনিয়ার জমিনে আমরা সঠিকভাবে চলার পাতেও আমাদের হয়ে যায়। কারণ হলো চিন্তাগুলো আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলি, দুনিয়ার মানুষ সাকরাতুল মাউত মৃত্যুর বিছানায় এমন একটা সময় যখন হাজির হয়ে যায়, রব্বুল আলামিন ফরমান, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, বান্দারে, তোমার হায়াত থেকে একটা সেকেন্ড সময় আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে বানায় দিব না। এক সেকেন্ড সময় দুনিয়ার জমিন থেকে তোমারে আমি আল্লাহ কমাইব না। সঠিক সময়ে শতা সময়ে আমার আজরাইল মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। এই দুনিয়ার জমিনের সঙ্গ খেলা, সব খেলা তোমারে একেবারে শেষ করে দিয়ে, রঙের খেলা শেষ করে দুনিয়ার জমিন থেকে তোমারে মালাকুল মউত আজরাইল আমি আল্লাহর অর্ডারে উঠাইয়া নিবি। বলেন আল্লাহু আকবার। এখানে আশেক সুন্দর করে বলে, মরণের কথা মানুর স্মরণ করনা, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না, আজরাইল আসিলে কারো কৈফত চলবে। মরণের কথা মানুর স্মরণ করনা, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা, বাবাজিরা আমার, মালাকুল মউত আজরাইল যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে, আমার সামনে আল্লাহ যেদিন পাঠাইবেন, ওদিন কিন্তু দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো সামর্থ্য, দুনিয়ার কোনো শক্তি আজরাইলের হাত থেকে আপনাকে আমাকে বাঁচানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার আজরাইল তোমার সামনে যদি হাজির হয়ে যাওয়ার সময় যদি হয়ে যায়, ও বান্দা, তুমি কোন জায়গায় বসে থাকবা? দোকানে বলো, চাই স্টলে বলো, সেই কোনো জায়গায় তুমি অবস্থান করো। শুধু তাই তো নয়, 7 মাটির নিচে, 7 স্তর মাটির নিচে যদি তুমি লুকায় যাও, তারপর লুকাইতে পারবা না। দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নাই নিজের তুমি লুকায় রাখতে পারবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, ও আমার মহব্বতের বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, আমার কোনো বান্দার যখন দুনিয়ার জমিন থেকে বিদায়ের সময়ে যখন চলে আসে, আমার মালাকুল মউত আজরাইল যখন তার সামনে যখন দাঁড়ায়া যায়, তুমি নিজেরে কতটুকু লুকাইতে পারবা? পাহাড়ে যাইবা, কাজ হবে না।
পর্বতে যাইবা কাজ হবে না, জংলাই লুকাইতে যাইবা আল্লাহ বলেন কোনো কাজ হবে না। কারণ আমার মালাকুল মউত আজরাইলের আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইলাম, এত বড় করে বানাইলাম, এই তামামটা দুনিয়া আজরাইলের সামনে আমি আল্লাহ এমন করে দিয়েছি। আজরাইল সাল্লাম একবার তাকাইলে তামাম দুনিয়াটা পরিষ্কারভাবে দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। সুতরাং বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিজের যত দূরে নিতে চাও তুমি বাঁচাইতে পারবা না। পাহাড়ে যাও, নিজেরে বাঁচানোর কোনো সিস্টেম নাই। পর্বতে যাইবা, তুমি নিজেরে বাঁচানোর কোনো সিস্টেম তুমি পাইবা না। কেন বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলের এমন ক্ষমতা, এমন ইজ্জত আমার আল্লাহ দিয়েছে, যে সময়ে আপনার আমার মৃত্যু হওয়ার কথা এই সময় হবে, যে জায়গায় হওয়ার কথা এই জায়গায় হবে, এটার মধ্যে কোনো ব্যতিক্রম হবে না। আল্লাহু আকবার বলেন। ঠিক না বে ঠিক না বেশ কম আছে? বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ তা হলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর, একজন নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরে আমার আল্লাহ বানাইলেন। সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ তামাম দুনিয়ার তামাম পৃথিবীর বাদশাহী আমার আল্লাহ তারে দান করেছে। বলে আলহামদুলিল্লাহ। তামাম দুনিয়ার বাদশাহী আমার আল্লাহ তার দান করলেন। রাব্বুল আলামিন এই দুনিয়ার বাদশা বানানোর পরে সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহর ডাক দিয়ে কই, মাবুদ ওগো আমার আল্লাহ, এই তামাম দুনিয়ার বাদশা যে আমারে বানাইলেন আল্লাহ, এই বাদশাহী পরিচালনা করার জন্য, এই রাজত্ব পরিচালনা করার জন্য এখনকার যুগে তো বাজান আমার বিমান আছে। আজ থেকে 5000 বছর আগে এই দুনিয়ার জমিনে কোনো বিমান ছিল? আবার এখন কোনো বিমান ছিল না। এখন যারা দেশ চালায়, রাজত্ব পরিচালনা করে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিদেশ যাবে, সঙ্গে সঙ্গে বিমান হাজির, ব্যক্তিগত বিমান আছে, সঙ্গে সঙ্গে নিয়ে অন্য দেশে চলে যায়। ওই দেশ থেকে আবার আরেক দেশে যাওয়ার জন্য বিমান পালায়। এ সমস্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা হয়, এই দেশটারে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা বিমানে, হেলিকপ্টারে চলাচল করে, পায়ে হেঁটে চলা বলে কোনোভাবে সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে কয়, মাবুদ ও আমার আল্লাহ, আমার যে আল্লাহ তামাম কায়নাতের বাদশা, তামাম কায়নাতের আমার যে বাদশাহী আপনি দান করলেন আল্লাহ, এত বড় রাজত্ব, এত বিশাল আকারের রাজত্ব, এই পৃথিবী আমি কেমনে ভাবে শাসন করব? এক দেশ থেকে আরেক দেশে যাইতে যাইতে আমার জীবনের সময় শেষ হয়ে যাবে। আল্লাহ, আমারে আপনি এমন একটা জিনিস আমারে দান করেন, যেটার মাধ্যমে মুহূর্তের মধ্যে আমি যাতে তামাম দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতে আমি পারি। জুড়ে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার একটা তক্তা, জান্নাতি একটা তক্তা আমার আল্লাহ দান করলেন, কাঠের একটা তক্তা। রাব্বুল আলামিন ডাক দেয়, আমার সুলাইমান, এই তক্তা তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। এই তক্তা দিয়া সকালবেলা তুমি পায়ে হেঁটে 6 মাস দূরে, যত দূর রাস্তা আছে পায়ে হেঁটে 6 মাস যত যাইতে পারো, এই তক্তা দিয়া মুহূর্তের মধ্যে তুমি 6 মাসের রাস্তা যাইতে পারবা। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজির আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, সকালবেলা যাইবা 6 মাসের রাস্তা, আবার বিকালবেলা যাইবা 6 মাসের রাস্তা। একদিনের ভিতরে 1 বছরের রাস্তায় এ তক্তা দিয়ে তুমি ভ্রমণ করতে পারবা, সফর করতে পারবা। আমি আল্লাহ তোমার এই জন্যই বিমানটা দিয়ে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম এটা দিয়া তামাম রাজত্ব পরিচালনা করে, তামাম রাজত্বের মধ্যে ঘোরাফেরা করে। এখন বাজান আমার এই ঘোরাফেরা করতে যাইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারের মধ্যে বিশাল বড় একটা সভা ডাকলেন, একটা মজলিসের আহ্বান করলেন। এই মজলিসের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মজলিসের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেছে। যাওয়ার পর এমন সময় হযরতে মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মজলিসের সামনে আইসা সুলাইমান নবীর সামনে দাঁড়ায় গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আদরাইল আসে কেন? খাবার দিত কেউ? খাবার প্যাকেট লই আই না বিরিয়ানি লই আই? বন্ধুরা, বাবাজিরা আমার, মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে গেছে। যায় বাজান আমার একবারে টকবগে যুবক,
আমাদের এখনকার সময়ে 25 বছর হইলে যে বয়সের যুবক হয়ে যায়, এমন টকবকে একটা যুবক মজলিসের মাঝখানে বসাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যায়, আজরাইল ওই যুবকের দিকে এমন মহব্বতের এমন নজরে তাকাইলেন, যুবকের ভিতরে বাজান আমার আজরাইলের তাকানো দেখা এটার ভিতরে কলিজাটা থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা আমার গভীর মনোযোগ। আজরাইল অনেকক্ষণ পর্যন্ত এই যুবকের দিকে এমন ভাবে তাকায় রইলেন, যুবক ভয়ে একেবারে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। হযরতে মালাকুল মউত আজরাইল যখন এটা থেকে কিছু সময়ের জন্য যখন এই মজলিস থেকে চলে গেলেন, ওই যুবকটা দৌড়ায় আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সুন্দর করে বসে গেলেন। যায় ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, ও সুলাইমান, আমি তো কম্পন, আমার ভিতরে কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে, আমার কলিজা থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, নিজের মধ্যে স্থির রাখতে পারি নাই। হযরতে সুলাইমান ডাক দিয়ে বলে, কারণটাকে? এবার মান্দারা ডাক দিয়ে বলে, সুলাইমান, আপনার সামনে যে লোকটা ছিল তারে আমি চিনি না, ইতিপূর্বে তারে আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওগো সুলাইমান, আপনি আমারে বলে দেন এই মানুষটার নাম কি, তার পরিচয়টা কি জানতে চাই। তারে দেখার সময় আমার ভিতরে এমনভাবে কম্পন কেন শুরু হয়ে গেছে, কলিজাটা আমার তরতর করে কেন কাঁপা আরম্ভ করে দিয়েছে। বন্ধুরা, বাবাজিরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, একে তোমরা চিনো না? এ হলো এমন ব্যক্তি যারে একবার যে দেখে দুনিয়ার জমিনে তার থাকার আর কোনো সুযোগ থাকে না। এ হলো এমন রে, একেবারে মাসুম বাচ্চার কাছ থেকে, মারে দুনিয়ার জমিন থেকে চিনায় নাই, একেবারে মাসুম বাচ্চার কাছ থেকে বাবারে চিনায় নিয়ে বাচ্চাটারে এতিম বানায় দেয়। এমন হয়ে যায় এই বাচ্চারে এরা যদি দেখা যায় কোনো মা সন্তান প্রসব করার সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এরে দেখলে দুনিয়া থাকার আর কোনো জায়গা থাকে না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, বাবাজিরা আমার, থাকার কোনো জায়গা নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বান্দা ডাক দেয়া বলে, সুলাইমান, এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু কেউ তো আমার মতো এমনভাবে কাঁপাকাঁপি করতে আমি দেখি নাই। আমার ভিতরে এমনভাবে কম্পন শুরু হয়ে গেছে, এটা কেমনভাবে কোন কারণে আমি জানি না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি সুলাইমানের মনে হয় তুই মনে হয় আর দুনিয়ার জমিনে মনে হয় আর বেশি দিন থাকতে না। জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? এই খবর যদি আমরা দেয় 10 মিনিটের ভিতরে একজন মানুষ মারা যাইবে, আমার মনে মাইগুলা ছাড়া আমরা আর কেউ থাকতাম না, ঠিক না? এই ওয়ার্নিং জারি হইলে 10 মিনিট হোক আর 10 বছরে হোক, যাউন যে লাগবো এটা সত্য না মিথ্যা? আওয়াজ করে কোন সত্য না মিথ্যা? তো সত্য যদি জানি হয়ে থাকে, জানার পরেও আমার মধ্যে হুশ থাকে না, কেন হুশ নাই কেন? বহু জায়গা বহু সময় তো আমরা কাটাই, বিভিন্নভাবে কাটাই। আজকে জান্নাতের বাগানে সবাই বসছি, যারা বাহিরে আছেন মেহেরবানি করছে আপনারা ভিতরে চলে আসেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার মনে হয় দুনিয়াতে তোমার সময় আর বেশি দিন বাদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেচারা যখন শুনছে তারে ওয়ার্নিং জারি করে দিছে, আর বেশি কোন থাকতো না। নবীরা তো জানে কেডা কোন সময় যাইব, আজরাইল কে লেগে আইছে তার সামনে, মালাকুল মাউত এই খবরটা তার কাছে কানে কানে পৌঁছে দিয়ে যায়। এবার ওই মানুষটা ডাক দিয়ে কয়, সুলাইমান, আপনি যে আমার এমন একটা সংবাদ দিলেন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি তো এখন বাড়ি যাইতে পারবো কিনা আমার মনে হয় না। এতটুকু সময় তোমার দুনিয়ার জমিনে থাকতে পারে আমি তোমার কাছে গ্যারান্টি নাই। এ মানুষটা ডাক দেয়া পারে, ও সুলাইমান, তাহলে বাড়িতে আমার স্ত্রী আছে, বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে রে, আমি একবার তার কাছ থেকে জীবনের জন্য বিদায় নিয়ে তারপরে এই দেশ থেকে আমি চলে যাই। সুলাইমান আলাইহিস সালাম কয়, যাইবা কোন জায়গায়? আমি জানি না, আপনি আমার এই দেশ ছাড়িয়া এমন একটা জায়গার মধ্যে নিয়ে আপনি রাইখা আসেন যে জায়গার মধ্যে এই লোকটা জীবনে আমারে কোনোদিন বিচাইরা পাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কয়, কেমনে নিমাম? এবার লোকটা ডাক দেয়া বলে, সুলাইমান, বাতাসে আপনার কথা শুনে আপনার বাতাসে অর্ডার করতে দেরি হয়, বাতাসে আপনার অর্ডার তামিল করতে একটা সেকেন্ডও দেরি করে না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, এ পৃথিবীর মানুষ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি আল্লাহ এমন একটা মুজিজা আমি আল্লাহ দান করলাম। এক একটা নবীর আল্লাহ রব্বুল আলামিন এক একটা স্পেশাল মর্যাদা স্পেশাল মুজিজা আমার আল্লাহ দান করলেন। আর সব নবীরে মিলাইয়া যত মুজিজা আমার আল্লাহ দান করছে, আমার নবীরে আল্লাহ ওই তার চাইতে বেশি মুজিজা আমার আল্লাহ দান করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এক একটা নবীর এক একটা সিস্টেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আমার আল্লাহ একটা লাঠি দিলেন। ডাক দিয়ে কই, মুসা রে, যখন বিপদে পড়বি এই লাঠি দিয়া বাড়ি দিবে, সঙ্গে সঙ্গে সাপ হয়ে যাবে। এই সাপে কিন্তু তোর শত্রুরে দমন কইরা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিছে হাতে? লাঠি দিছে। এই লাঠির কথা আমার আল্লাহ কুরআনুল কারীমে আমার আল্লাহ সুন্দর করে বলে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা নবী একদিন রাত্রিরে হাতের ডান হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মানে মুসা রে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোমার ডান হাতের মধ্যে এটা কি আমি আল্লাহ জানতে চাই। মুসা নবীর ডান হাতের মধ্যে কি আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজ করে কোন জানে কি জানে না? আল্লাহর জানার বাহিরে কোনো কিছু আছে? আল্লাহ জানে, আল্লাহ দেখে, দেখার পরেও জানার পরেও মুসা নবীর লাঠি সম্পর্কে, ডান হাতের লাঠি সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞেস করে। কারণ হইল আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর লাঠিরে যে মর্যাদা দিয়েছে, এই লাঠিরে যে আমার আল্লাহ মুজিজা বানাইছে, এটা ডকুমেন্টারির জন্য, দলিলের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর প্রশ্ন আমার আল্লাহ করি। বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম উনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করলেন। হাতের মধ্যে মাটি দিয়া, মাটি নিয়ে সুন্দর করে মাটির মধ্যে বিসমিল্লাহ কইরা ফু দিলে এই মাটি থেকে আকাশের পাখি হইয়া দৌড় মাইরা আরম্ভ করে। বলেন আল্লাহু আকবার। এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের এক নাম্বার মুজিজা। দুই নাম্বার মুজিজা হলো হযরত ঈসা আলাইহিস সালামের যত পুরাতন কবর হোক, যত বছরের পুরাতন কবর থাকুক, উনি যদি এই কবরের পাশে যাইয়া এই মরা মানুষগুলো যদি বিসমিল্লাহ বলে, আল্লাহর হুকুমে বলে যদি ডাক দেয়, যত দিনের কবর হোক, যত বছরের পুরাতন কবর হোক, বন্ধুরা আমার, ঈসা নবী ডাক দিতে দেরি হয়, কবর থেকে মানুষগুলা জিন্দা হইতে একটা সেকেন্ডও দেরি করে না। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালামরে আমার আল্লাহ এই মুজিজা আমার আল্লাহ দান করলেন। এই মুজিজা সত্য প্রমাণ করার জন্য ঈসা আলাইহিস সালাম এক সময় রাস্তা দিয়ে সুন্দর করে যাচ্ছেন। ইমাম জাজুরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনার উল্লেখ করেন। হযরতে ইমাম জাজুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে সুন্দর করে রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ করে ওনার মনে হয়েছে কবরটার ভিতরে মনে আমার আল্লাহর জাহান্নামের আগুন মনে হয় কবরটার ভিতরে দাউ দাউ করে জ্বলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এবার দাঁড়ায় গেলেন। এই কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া মনে মনে চক্ষুটা বন্ধ করে একবার মুরাকাবার মধ্যে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। চলে যায়, এবার তাকায় দেখে কবরের মানুষটা এত জোরে জোরে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। দুনিয়ার মানুষ এই কান্নার আওয়াজ শুনে না। আল্লাহর নবীরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছে, কোন কবরের মধ্যে আযাব হচ্ছে আর কোন কবরের মধ্যে আযাব হই না, আল্লাহর নবীরা রাস্তা দিয়া যাওয়ার সময় জিনিসগুলা তাদের এই নুরানি চক্ষু মুবারক দেয়া তারা সবগুলো দেখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চক্ষুটা বন্ধ করে বাজান আমার যখন সুন্দর করে কবরের পাশে যখন সুন্দর করে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বাজান আমার চোখ দেয়া চরচর করে ঈসা আলাইহিস সালাম পানিগুলো আস্তে আস্তে ফেলে দিলেন। দেওয়ার পর একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন, ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আপনি কেন কান্দেন জানতে চাই। ঈসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা তুমি জানো না এই কবরের বাসিন্দা, কবরের ভিতরে যে শুইছে
কয়দিন আগে শুইল এটা আমি জানি না রে, তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মনে হয়েছে কবরটার অবস্থান বেশি ভালো নয়, কবরটার অবস্থান বেশি সুবিধা নয়, এই কারণে জায়গার মধ্যে আমি সুন্দর করে দাঁড়ায় গেলাম। আপনি এটা বুঝলেন কেমনে? আমি এটা সরাসরি দেখতে চাই, আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন, আপনি জিন্দা করে আজকে দেখায় দেন, আল্লাহ আপনারা যে মুজিজা দিয়েছে এটা সত্য হয়ে যাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে শাহাদাত আঙ্গুল মুবারক এই কবরের দিকে যখন দিলেন, আঙ্গুল মুবারক দিয়ে কবরের দিকে যেই মাত্র নজর করছে, করার পরে ওই মানুষটা ঈসা আলাইহিস সালামের সাথে সুন্দর করে তাকায় রইছে, তাকায় দেখে গো এই কবরটা আস্তে আস্তে ওনার আঙ্গুল মুবারকের ইশারায় কবরটা কাঁপাকাঁপি কম্পন শুরু হয়ে গেছে, আস্তে আস্তে মাঝখান থেকে মাটিগুলো সরা আরম্ভ হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালাম সুন্দর করে জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন। এবার মানুষটা তাকায় দেখতেছে সুন্দর করে, রে বাবারা আমার, কবরের মাটিগুলো আস্তে আস্তে সুন্দর করে সামনে থেকে সরে যায়, সামনে থেকে সরে গিয়েছে। বন্ধুরা যাওয়ার পর ঈসা নবী এবার ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে আর কবরের ভিতরে থাকবে না, কবরের উপরে চলে আয়, আমি ঈসা নবী তোমার সাথে কথা বলবো। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা বাবাজিরা আমার, মানুষটা এবার আস্তে আস্তে সুন্দর করে কবর থেকে উঠে সুন্দর করে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা কয়দিন আগে কবরের মধ্যে তুমি ঘুমায়া গেলাম। এই মানুষটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি জানেন না আজকে থেকে 1200 বছর আগে আমার সন্তানেরা, আমার আত্মীয় স্বজনেরা আমার এই কবরের মধ্যে সুন্দর করে শুয়ে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আকবার। কয় বছর? আওয়াজ দেখুন, কয় বছর? 1200 বছর হয়েছে, 1000 বছর আরো উপরে 1200 বছর হয়েছে কবরের ভিতরে আমার সন্তান, আমার ছেলেমেয়েরা, আমার আত্মীয় স্বজনের পাড়াপতি যারা রয়েছে, এরা আমারে 1200 বছর আগে আমার কবরের মধ্যে শুয়ে চলে গেছে। সবাই বলি মারহাবা। ডাইনে বামে মাটি আমার মাটির বেচা, আর ডাইনে বামে মাটি আমার মাটির বেচা, ও আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বেচা, আর ডাইনে বামে মাটি আমার মাটির বেচা, ও আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে আমায় তোমরা বইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছাও, টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবকে সোফালায়া আমি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবকে সোফালায়া আমি একা যাইতে, শেষে ভাবলাম এই দুনিয়ায় আমার কেহ নাই, শেষে ভাবলাম এই দুনিয়ায় আমার কেহ না, ডাইনে বামে মাটি আমার মাটির বেচাও, আর ডাইনে বামে মাটি আমার মাটির বেচাও, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আল্লাহু আকবার বলেন। কথা বলেন ঠিক না বেটি? না দুনিয়াতে রাখার কোনো সুযোগ আছে? আওয়াজ দেখুন আছে? না না, কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইলে আর দুনিয়ার জমিনে কেউ রাখার কোনো সুযোগ কারো কোনো নয়। যত তাড়াতাড়ি পারে আপনারা আমারে কবরস্থ করে দেওয়া হয়। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এবার সুন্দর করে এই মানুষটারে ডাক দিয়ে বললেন, এর আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা,
আমি জানতে চাই এতদিন আগে তোমার সন্তানের আত্মীয় স্বজনেরা তোমারে কবরের মধ্যে শোয়াইল, 1200 বছর হয়েছে। এই 1200 বছরের ভিতরে তোমারে কবরের মধ্যে শোয়াইছে, তুমি শুয়ে রইলা। আমি প্রথম তোমারে কয়েকটা প্রশ্ন করে, কি প্রশ্ন? 1 নাম্বার কথা হইল, দুনিয়ার জমিনে তুমি কি আমল করেছো, তোমার কাজটা কি ছিল, তোমার কাছে জানতে চাই। এই মানুষটা মৃত্যুর পরোয়ানা। এই কবরের মানুষটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী আমি দুনিয়ার জমিনে বড় কোনো কাজ আমার ছিল না, দুনিয়ার জমিনে তেমন ভালো কোনো কাজ আমি করতাম না। আমার কাজ ছিল বাজারে আমি কুলিগিরির কাজ আমি করতাম। ধরে বলেন আল্লাহু আকবার। কি কাজ করতো? কুলিগিরির কাজ। আমি বাজারের কুলিগিরির কাজ আমি করতাম। ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, কাজ যে তুমি করেছো। 2 নাম্বার প্রশ্ন হলো, তোমার কবরের অবস্থান কেমন, আমি এখন তোমার কাছে জানতে চাই। এই মানুষটা এই প্রশ্ন করার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম তাকায় দেখে এই মানুষটা সুন্দর করে জর্জর করে চোখ দিয়ে পানিগুলো সুন্দর করে ফেলে দিলেন, পানিগুলো ফেলে দিয়েছে। আর 3 নাম্বার প্রশ্ন করলেন, তোমার মাথার চুল এত সাদা কেন? এই সাদা চুলের কারণটা আমি তোমার কাছে জানতে চাই। বলেন আল্লাহু আকবার। এই মানুষটা ডাক দিয়ে বলেন, ঈসা আলাইহিস সালাম প্রথমে আমি আপনার প্রশ্নের জবাব দে, আমার কবরের অবস্থান বেশি আমার ভালো নয়। ও কেন? আজকে 1 দিন আর 2 দিন নয়, আজকে 1000 বছর হয়েছে গো আল্লাহর নবী সাও। আমার এর কবরের মধ্যে জাহান্নামের আগুন আমার কবরের মধ্যে দাও দাও করে জ্বলে, আমার কবরে জ্বলে। আমার তো আরাম নাই, কবরের মধ্যে আমি খুব সমস্যার মধ্যে আছি। একবার আমার চামড়াগুলা জাহান্নামের আগুনে পুরে ছারখার করে দেয়। চামড়ার যখন কোনো অস্তিত্ব যখন আর থাকে না, বিলীন হয়ে যায়। আবার আমার আল্লাহ রব্বুল আলামিন আবার নতুন চামড়া আমার আল্লাহ দান করে, আবার চামড়াগুলা পুরায়া দেয়। দেওয়ার পরে আবার সুন্দর করে আমার চামড়াগুলো আবার আগের মতো করে দেয়। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সাগো, এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহান্নামের আগুন দিয়ে এমন ভাবে জ্বালাচ্ছে, একবার আমার চামড়ারা পুরাইয়া সারকার করে দেয়, আবার আমার চামড়ারে নতুন চামড়া বানাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এবার ওই ঈসা আলাইহিস সালাম ডাক দেখই, তাহলে এই আমলটা তোমার চামড়া জাহান্নামের আগুন দিয়ে পুড়ে, কারণটাকে কোন কারণে তোমার চামড়াগুলো পোড়া হয়? এই মানুষটা ডাক দেখো, আল্লাহর নবী সাও, এটা বড় কোনো পাপের কারণে নয়, বড় কোনো অন্যায়ের কারণে আমার চামড়াগুলা বারে বারে এমনভাবে পুরানো হয় নাই। একেবারে ছোট একটা অন্যায়ের কারণে, ছোট একটা পাপের কারণে আমার চামড়াগুলা বারে বারে পুরাই, আবার বারে বারে নতুন করে আমার আল্লাহ গজাইয়া দেয়। কোন আমলটা, কোন বদ আমলের কারণে তোমার চামড়া এমন ভাবে পুরানো হয়? ওই আল্লাহর বান্দা ডাক দেয়, এবারে ওগো আল্লাহর নবী সাহেব, আপনি জানেন না, আমি যখন বাজারে কুলিগিরির কাজ যখন আমি করতে যাইয়া, একদিন আমি একটা কুলিগিরির বাড়া আমি নিজের মাথার মধ্যে নিয়েছিলাম। একটা মালিকের লাকড়ির বোঝা আমি আমার মাথার মধ্যে টাকার বিনিময়ে আমি নিলাম। এটা মালিকের বাড়িতে আমি টাকার বিনিময়ে আমি সুন্দর করে পৌঁছে দিব। এই পৌঁছে দিতে যাইয়া লাকড়ির বোঝাটা আমার মাথার মধ্যে নিয়ে আমি বাজার থেকে যখন তার বাড়িতে রওনা করলাম, অর্ধেক রাস্তায় যাওয়ার পর আমি তাকায় দেখি গো, আমার দাঁতরা অল্প সময়ের জন্য শিরশিরানি আরম্ভ হয়েছে। মনে হয় দাঁতের ভিতরে যেন কোনো ময়লা আবর্জনা আমার দাঁতের ভিতরে পড়ে গেছে। একে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে আমার দাঁতের ভিতরের ময়লা পরিষ্কার করার জন্য আমি সুন্দর কইরা যে লাকড়ির বোঝা আমি টাকার বিনিময়ে কুলিগিরির কাজ হিসাবে আমি লাকড়ির বোঝা মালিকের নিলাম। এই লাকড়ি থেকে ছোটো করে একটা লাকড়ির ছোটো একটা অংশ, যেটা দিয়ে মানুষ দাঁত খিলাল করে, এমন একটা খিলার মতো ছোটো একটা আবর্জনা আমি এই কাঠ থেকে আমি খোয়াই আমি সুন্দর করে আমার দাঁতের ভিতরের ময়লা আমি পরিষ্কার করলাম। কইরা সুন্দর করে জিনিসটা আমি জমিনের মধ্যে ফেলে দিয়ে আমার মালিকের বাড়িতে নিয়ে তার বোঝাটা সুন্দর করে আমি দিয়ে আসলাম। বন্ধুরা, বাবাজিরা আমার, ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলি, আল্লাহ নবী সাগো, ওই যে লাকড়ির বোঝা থেকে ছোট্ট একটা কাঠের টুকরা নিয়া এটা দিয়ে আমি আমার দাঁতের খিলাল আমি বানাইলাম। এ দাঁত খিলানির এ কাঠের মালিক তো আমি না,
এ কাঠের মালিক তো আমি না, এ অংশের মালিকও তো আমি না, আমি শুধু টাকার বিনিময়ে কুলিগিরির বাড়া আমি নিলাম, কুলিগিরির বোঝা আমি নিয়ে গেলাম। এই কারণে আমার যখন আমার সন্তানেরা আত্মীয় স্বজনেরা যখন আমার এই কবরের মধ্যে শোয়াইল, শোয়ানির পরে আল্লাহর ফেরেশতারা একদিন আর 2 দিন নয়, আজকে 1000 বছর হয়ে গিয়েছে, আমার ওই খিলালের হিসাব আমার কাছ থেকে 1000 বছর ধরে নিয়ে আরম্ভ করেছে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা আমার, মানুষটা কান্দে, চোখের পানি দিয়ে বুকটা জড়ায়া দেয়। ঈসা নবী ডাক দিয়ে আল্লাহর বান্দারে, এতটুকু কাঠের টুকরার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তোমার কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া তোমার চামড়াটা একবার পুরাই, আবার চামড়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো করে দেয়। কারণ হলো কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মানুষ মরে একবার, দ্বিতীয় আবার আর কোনো মরণ নাই। কবরে যাওয়ার পরে আযাব আছে, কিন্তু মানুষের মরণ হবে না। হাসরে যাওয়ার পরে মানুষের আযাব আছে, কিন্তু মরণ হবে না। জাহান্নামের মধ্যে মানুষ যাবে, যত প্রকার আযাব আছে আপনারে আমারে দিবে। এত আযাব পাওয়ার পরেও আমরার জীবনে আর কোনোদিন মরণ হবে না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, বাবাজিরা আমার, মানুষটা কান্দে চোখের পানি ফালাইয়া। ঈসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহর বান্দা, আপনারে আমার আল্লাহ ছোট একটা কাঠের টুকরার এই জিনিসটা করার কারণে এত পরিমাণ 1000 বছর ধরে আপনারে আযাব দিয়েছে, আপনার জবাবটা নিয়ে যাচ্ছেন। এই মানুষটা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সাগো, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আপনি তো আল্লাহর নবী। আপনি বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাবটা আমার আল্লাহ হালকা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার জন্য আপনি দোয়া করেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই মানুষটার যন্ত্রণা দেখে আর কান্নার বিকট আওয়াজ দেখে, বন্ধুরা, বাবাজিরা আমার, ও আমলা বরের বাবারা আমার, যুবক ভাইরা আমার কথা যদি কারো কানের মধ্যে যায় তাকে গভীর মনোযোগ, ভিতরে আসেন আর না আসেন গভীর মনোযোগ দিয়ে একটু শুনেন, কেমন অবস্থা আমাদের হয়ে যাবে। ওই মানুষটার কান্নার আওয়াজ এত বেড়ে গেছে, কান্নার কারণে ঈসা নবীর সাথে কথা বলার ক্ষমতা তার হারায়া ফেলায়। এমন সময় ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ঈসা গো, আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই আযাব থেকে যাতে আমারে পরিত্রাণ, আমারে যাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মানুষটার দিকে এবার তাকাইলেন, মনে বড় মায়া লেগে গেছে। 1000 বছর 1200 বছর আগে তারে কবরের মধ্যে তার আত্মীয় স্বজনের শোয়াইছে। 1000 বছরের ভিতরে এই মানুষটা একটা সেকেন্ডের জন্য কোনো শান্তি পায় না। কবরের মধ্যে জাহান্নামের আগুন তার সব সময় দাউ দাউ করে জ্বলে। ঈসা আলাইহিস সালাম তার আবদারটা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুন্দর করে দুইটা হাত আমার দরবারে আল্লাহর দরবারে বাড়াইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কই, মাবুদ, ওগো আমার আল্লাহ, আপন হাতে বান্দা আল্লাহ তুমি বানাইছো বড় মহব্বত করে। আল্লাহ, এই বান্দা বানাইয়া এখন আল্লাহ তুমি কেমনে জাহান্নামে তারে দিনের পর দিন তুমি আল্লাহ পুরাইয়া দিচ্ছ। রে আল্লাহর বান্দারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও। ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ এই মানুষটারে কি তোমার জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তারে কি নাজাত দেওয়া যায় না? আমি ঈসা নবী তোমার কাছে জানতো। আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের ডাক দেয়া কয়ে গে, আমার পয়গম্বর ঈসা, আমি তোমারে জানায়া দিলাম, আমি তারে মাফ করে দিতাম যদি বান্দাটা যদি আমি আল্লাহর হক যদি নষ্ট করত, তাহলে পাহাড় পরিমাণ হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিতাম। বলেন আল্লাহু আকবার। সুন্দর করে এবার ডাক দেয়া বলি, স্যারে এই মানুষটা যদি আমি আল্লাহর হক নষ্ট করতাম, এই মানুষটা ইবাদত করার মধ্যে ইবাদত করতে যাইয়া যদি কোনো সমস্যা হইয়া যাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জীবনের জন্য আমি আল্লাহ মাফ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ এখন তারে মাফ করব না। মাফ না করার কারণ হইল এই মানুষটা, বসেন, হাদিয়ে দিয়ে গেলে গইব একটু বই। আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى لسيدنا مولانا محمد اللهم صل يا سيدنا مولانا محمد وعلى لسيدنا مولانا বাজার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে ঈসা গো এই মানুষটা যদি আমি আল্লাহর হক যদি নষ্ট করত আপনার দুয়ার বদলতে আমি সঙ্গে সঙ্গে তারে মাফ করে দিতাম সুবহানাল্লাহ বলেন সবাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে ঈসা এই মানুষটা আমি আল্লাহর হক নষ্ট করে নাই এই মানুষটা আমার এক বান্দার হক নষ্ট করে দিয়েছে এই মানুষটা কুলিগিরির কাজ করতো বাজারে ঠিক আছে রে কিন্তু কুলিগিরি করতে যায় এই মালামালটা যে মাথার মধ্যে নিয়ে তার মালিকের বাড়িতে পৌঁছে দেওয়ার যে ডিমান্ড করেছে করার পরে এই কাঠ থেকে অল্প একটু কাঠের টুকরা নিজের এটা থেকে টান দিয়া বাহির করে এই কাঠের টুকরা দিয়া নিজের দাঁত যে সুন্দর করে খিলাল করে দিয়া কাঠের টুকরাটা ফালাইয়া দিয়েছে জমিনের মধ্যে গো আল্লাহর নবী এই কাঠের টুকরার মালিক কিন্তু এই বান্দা ছিল না এই কাঠের টুকরার মালিক ছিল কিন্তু আমার ওই বান্দা এই কাঠের টুকরাটা ওই বান্দার পূজা থেকে কাঠের টুকরাটা নিজে নিজে খাওয়াইয়া এ আমার বান্দার হক নষ্ট করে দিয়েছে এই কারণে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তারে মাফ না করবে আমি আল্লাহ জীবনে তারে কোনোদিন মাফ করব না আল্লাহু আকবার বলেন বন্ধুরা বাবাজিরা আমার একটা দাঁত খিলানির কারণে দাঁত খিলানির ছোট একটা যন্ত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ধরে যদি তার কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন দিয়ে বারে বারে তারে ভুরাইয়া দেয় একবার পুরাই আবার ভালো করে আবার পুরাই আবার যদি ভালো করে তাহলে এই দুনিয়ার জমিনে আমাদের মধ্যে অনেক মানুষ আছে বাজান ক্ষেতের মধ্যে গেলাম নামার নিচে জমিনের মধ্যে নামলাম আমার এক ভাইয়ের ক্ষেতের মধ্যে সুন্দর করে লাউটা ভালো করে দৌড়ে ঝুলন্ত অবস্থা রয়েছে এটা লোভ আমরা সামলাইতে পারলাম না না ফাইরা ক্ষেতের লাউ একজনে আরেকজনে এমন কাইটা কিন্তু বাড়িতে আনে কি আনে না আছে না নাই আওয়াজ কিনা আছে না নাই একটা লাউ নিয়ে আসে আবার আইসি যখন ভাই সাহেবের ক্ষেত উদ্যোগ একটা বেগুন লিয়ে জায়গা এটা নিশি যে ভাই সাহেবের হোক আর জারি হোক মালিকের সাথে যতক্ষণ পর্যন্ত এটার যোগাযোগ না হইব মালিক মাফ না করবে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমারে মাফ করবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক মাফ করবে না কারণ হক হচ্ছে দুই প্রকার কয় প্রকার একটা হকুল ইবাদ একটা হচ্ছে হকুল্লাহ একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দেই কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আমি আল্লাহর হক যেগুলো আছে এগুলা তোমার থেকে যদি ছুটে যায় তুমি অন্যায় করতে অপরাধ করতে করতে একেবারে নিজের নফসের উপরে যদি এত পরিমাণ জুলুম করো নিজের নফসের যদি অপবিত্র বানায়া ফেলাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে গে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার হক তোমার নষ্ট করেছো তোমার গুনাহ হয়ে গেছে অপরাধ হয়ে গেছে পাপ হয়ে গেছে আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম এত পরিমাণ পাপ তুমি করলা পাপ করতে করতে যদি পাপের সাগরের মধ্যে যদি তুমি নিজের হাবুডুবু খাওয়াও এত অন্যায় যদি হয়ে যায় আল্লাহ বলেন বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারপরও আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হইবা না আমি আল্লাহর রহমত থেকে তুমি কোনোদিন দূরে যাইবা না তুমি যদি নিজের ভুল নিজে বুঝতে পারি না নিজের অপরাধীর
পানির বিউল বুঝতে পারি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তুমি গুনার জন্য তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তওবার জন্য কোরআনুল কারীমে আমার আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আমি আল্লাহর দরবারে তওবা করো, তওবায়ে নাসুহা করো। যে তওবা করলে জীবনে তোমার গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিব। বন্ধুরা বাবা, যে আমার আল্লাহর হক যদি পাহাড় পরিমাণ নষ্ট হয়ে যায়, পাহাড় পরিমাণ গুনাহ যদি আপনার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুই কোনোদিন নৈরাশ হইস না। কারণ হলো আমি আল্লাহ আমার রহমতের গুণে তুমি যদি তওবা করো, আমি আল্লাহর দরবারে তওবার কারণে আমার রহমতের গুণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমারে মাফ করে দিব। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহর বান্দার হক যদি বিন্দু পরিমাণ আপনি আমি যদি নষ্ট করি, বান্দার হক যদি বিন্দু পরিমাণ আমার দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে রয়েছে কোনো মানুষের কোনো বান্দার একটা টাকার ক্ষতি যদি আপনি করেন আর যদি মেরে খান, এই টাকার যদি ক্ষমা দুনিয়ার জমিন থেকে আপনি আমি না নেই, তাহলে পরকালীন জমিনে ফুলসিরাতের পুলের উপরে আপনারে আমারে এই দুনিয়ার 36,000 বছর দাঁড়ায়া দাঁড়াইয়া এটার উপরে হিসাব দিতে হবে। বলেন আল্লাহু আকবার। কত বছর? 36,000। একটা টাকা যদি কারো মেরে খাই, একটা সম্পদ যদি কারো নষ্ট করেন, একটা সম্পদ যদি কোনো মানুষের যদি অন্যায়ভাবে যদি আপনি কেড়ে নিয়ে থাকেন, এই দুনিয়ার 36,000 বছর এই সিরাতের উপরে, পুলের উপরে, ব্রিজের উপরে, ফুল সিরাত যেটাকে বলে, এটার উপরে দাঁড়ায় থাকতে হবে এই একটা দেড়হাম 1 টাকার হিসাব দেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? 500 টাকা কর্জা দিয়েছেন, দেওয়ার সময় নিজের খুব ভালোই মনে হয়েছে, এক রোববারের ডেট দিছে, পরে দেখা গেছে যে 5 বছর কালে রোববার হয়ে গেছে, কিন্তু রোববার আর ফেরত আইছেন। আছে না নাই? আওয়াজ করেন, আছে না নাই? হাওয়ার স্যান্ডেল খোয়াই লাইছেন যাইতে আর আইতে, কিন্তু এই টাকা পান নাই। শেষ পর্যায়ে দুনিয়া থেকে বিদায় চলে গেছে, আর সুযোগ নাই। অর্থাৎ গেছে যে বান্দা জানে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, ও আমার উম্মতেরা, কেউ যদি ঋণ করে থাকো, এই ঋণ পরিশোধ না করে তারা জানাজার মাঠেও আনবা না, ঋণ পরিশোধ না করা পর্যন্ত তারে কবরও দিবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কবরস্থ করবা না। কারণ নবীদের সামনে একদিন এক জানাজার একটা মানুষ মারা যাওয়ার পরে তারে আনছে জানাজা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারে সুন্দর করে জানাজার নামাজটা আপনি তারে পড়াইয়া দিবেন। নবীজি আমার ডাক দিয়ে বলে, সাহাবী রে, আমি তার জানাজার নামাজ পড়াইব, তা কিন্তু আমি জানতে চাই এই মানুষটার সাথে পাওনাদার এমন কেউ আসেনি, এই মানুষটার কাছে টাকা পাইবে, পয়সা পাইবে, এমন কোনো হকদার এই জানাজার মাঠের মধ্যে আসনে জানতে চাই। একজন লোক দাঁড় করে, হুজুর আমি তার কাছে কিছু টাকা পাই। আমদুরে বলেন সুবহানাল্লাহ। ডাক দেওয়ার পরে এবার আল্লাহ নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, উপস্থিত মুসল্লিনে কেরাম, এবার দেখেন আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, এই মানুষটার কাছে যে ওই মানুষটার ঋণ পাবে, আমি জানতে চাই এই মানুষটার কোনো ছেলে মেয়ে কেউ আসেনি, আত্মীয় স্বজন কেউ আসেনি, এই ঋণটা যে পরিশোধ করবে। তাকায়া দেখে তার ছেলে মেয়ে বলতে কেউ নাই, একেবারে নিঃস্ব একটা মানুষ। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমার, যতক্ষণ পর্যন্ত তার ঋণটা পরিশোধ না হবে আমি নবী তার জানাজার নামাজের ইমামতি আমি করব না। আল্লাহু আকবার। মানে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইমামতিটা আপনি করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমার, এই মানুষটার ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমি জানায়া দিলাম আমি তার জানাজার নামাজটা আমি নবী তারে পড়াইব না। মানুষটা কেন ঋণ করে, কেন ঋণ পরিশোধ করে নাই? নবী যখন জানাজার নামাজ না পড়ে যখন উনি হুজরা শরীফের দিকে, বাড়ির দিকে যখন রওনা হয়ে যাবে, একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম মুবারকের মধ্যে আমি জানতে চাই, আমি সাহাবী যদি তার পক্ষ হয়ে ঋণটা
ঋণটা যদি আমি পরিশোধ করে দেই অথবা ঋণের জিম্মাদারি যদি আমি নিজে নিয়ে যাই, তাহলে কি আপনি তার জানাজার নামাজ পড়াইবেন না? আমি জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও আমার সাহাবী, এই মানুষটার ঋণ যদি তুমি পরিশোধ করো তাইলে আমি তার জানাজার নামাজ পড়ায় তারপরে বাড়িতে যাব। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা আমার, সাহাবী এবার ঋণটা পরিশোধ করে দেওয়ার পরে আমার নবী সুন্দর করে ওই মানুষটার জানাজার নামাজ সব সাহাবীরা নিয়ে আদায় করলেন। আল্লাহু আকবার বলেন। কি বলেন, এই মাসালা যদি পৃথিবীতে এরকম থাকতো, কেউ যদি জানতো যে জানাজার নামাজ পড়াবে কিন্তু তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার জানাজা পড়ানোর নিষেধ আছে, এই দুনিয়ার, এই সমাজের, এই দেশের কত মানুষের জানাজাতে খালি এটা ঝুলন্ত অবস্থায় থাকলো, এটার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক না বেঠি? হিসাব নাই। আমিও টাকা কর্জা দিচ্ছি অনেক মানুষ, আমার ব্যক্তিগতভাবে কই, একটা টাকার বয়স 12 বছর হয়েছে, এটা আজ থেকে 4 বছর আগে পরে এটা সাইড হয়ে দিচ্ছি, এটা আরো ভাবন যাইব কি? এটা পাওয়ার ব্যবস্থা আছে? এক যুগ হয়ে গেছে এই টাকার হিসাব, ওটা সাইডে দিচ্ছি। এবার এরকম 5,000 2,000 করতে করতে মনে করেন 15-20 জন হইব এরকম কাস্টমার আছে। দিছি বললাম নিজের খুব ভালোই লাগছেন, তখন ছাত্র জীবন আছে, কিছু টিউশনি করছি, টাকা পয়সা কিছু মোটামুটি ছিল, তো খুব যে বন্ধু বান্ধব আগে মিলাই দিলাম। আনার সমরে বাবারা জানতে জানতে এখানে আমার মজিদ ভাই আছে সামনে, চরমলা বরিলা জানে, এগুলোর কাছে কিছু কাহিনী কইছি, কারণ যে চলে সাত্তার ভাই আছে সরবল্লা তাইছে এরকম কাস্টমার আমার কাছে 15-20টা, আজ 5-7 বছর আগে সব সাইরে দিছি। আল্লাহ আমিও সাইরে দিছি, আল্লাহ তুমি তারারে মাফ করে দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। না আলেম মানুষ তো, এটা তো দূরে রাখতাম পারি না, আমি যদি দূরে রাখি তা আল্লাহ অন্য দিক দিয়ে আমার আটকাইব, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দার আল্লাহ সাইরে দিলাম, দিছি সাইরা, আল্লাহ যাতে তারা না আটকায়, যদি আটকাইতে বেজাল আছে। এরকম কিছু পাবলিক আমরা আছে, টাকা নেবালা খুব ভালোই লাগে, রোববার কইয়া যাইতেছি, পরে কয় রোববার যে যা রবিবার আর বিচারে পাওয়া যায় না, ঠিক না বেঠি? এই হই কাজ কারবার। একবার সারা টাকা হাওলাত নিয়া ডেট 12-14টা যা আছে সব দিচ্ছি, পরে আরেকদিন গ্রামের মানুষ টানুষ সব লই আইছি, মোটামুটি মাতব্বর প্রধান যারা আছে, আজকাই শেষ, লাস্ট ডিসিশন আজকে টাকা দিয়ে দিবি। এরা ডাক দিয়ে কইছে, একটা কাজ করেন আপনারা, যেহেতু মাতব্বর প্রধান যারা আসছেন আপনারা কত দ্বার ফালাইতাম পারি না, আচ্ছা অনেক দিন ঘুরাইছি, আর বেশি দিন ঘুরাইতাম না, একটা কাজ করেন আর একটা ডেট আমারে দিয়ে যান, এই ডেটে যার কাছে টাকা আনছি এরে ফাটাই দিয়েন, আমি একটা ব্যবস্থা কইরা দিয়ে দিয়াম। তো সবাই একটা মিলে করছে, ঠিক আছে আগামী রবিবার ধরেন অথবা শুক্রবার ধরেন, শুক্রবারে সকালে তোমার কাছে আইব, টাকাটা কিন্তু দিয়ে দিও। এই বেচারা সিদ্ধান্ত করে গেছে, শুক্রবারে তো যার কাছে টাকা নিয়েছে ওই টাকা পাওয়ান পানাদার ব্যক্তি আইসা দেনাদারের বাড়িতে হাজির হয়ে গেছে, আয়া বাড়ির দেহার বাড়িত নাই, খবর লইছে কই গেছে, কই পুকুরের দ্বারও গিয়ে দেখেন এখানে বই রয়েছে সামনের লেগে। এবারটা করছে কি, বাজার থেকে একটা গাছ আনছে, সুন্দর করে গাছের সারা আইন না লইয়া পুকুরের গাড়ো বই রয়েছে, বুয়ে তারপরে এবারে যায় ভাই সাহেব আপনি বাড়ি ছাইড়ে দিচ্ছেন, বাড়ি ছাড়ছি না, আপনি টাকার ব্যবস্থা করতেছি, যদি বলেন সুবহানাল্লাহ। যে টাকার ব্যবস্থা কইছে পরে যার কাছে টাকাটা নিছে তার মনটা ভালো না খারাপ? আবার যখন ভালো না খারাপ, মনটা তো ভালো, যা যেমন টাকাটা দিয়ে লাইব, ঠিক না বেঠি? টাকার ব্যবস্থা করতেছি, এই বাবরা বাবে বুঝাইতে সাদা টাকা দিয়ে লাইব। তাহলে আমরা এই পুকুরের গাড়ো আনলেন কেরে? একটা কাজ আছে, কাজটা সাইরা ওই আপনার ব্যবস্থাটা হয়ে যাবে। কি ব্যবস্থা? ভাই সাহেব বাজারতে একটা গাছ আনছি, দুইজনে মিল্লা গাছটা লাগাই। কি করি? গাছ লাগাই কি করবেন? দুইজনে মিলালে গাছটা লাগাই, এই গাছটা বড় হইলে বেচে আমরা টাকাটা দেয়া লাইম, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করব? গাছ বড় হইলে গাছ বেচা বলে টেয়া দেলাইব। বেচারা কয় যে নদীর বাড়ি থেকে যে পুকুর পর্যন্ত আইসি, হাঁটাটাও আমার পেট থেকেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই গাছ বড় হইব কোন সময়, আবার বেচার টাকা দিব কোন সময়? এটা কি দেওয়ার কথা কইছে না মায়ের দেওয়ার কথা কইছে? মায়ের কথা কইছে না, এটা দেওয়ার কথা না। ডেট দিলে দিন যাইবে, কিন্তু টাকা না দিলে সুযোগ নাই। 10টা 5টা 20টা 500 1000 10,000 20,000 টাকার এটা মাইরা খাইয়া কি আমরা আবার হবে? দেখেন এবার কি বলেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ছোট একটা কাঠের টুকরার কারণে আল্লাহ এই মানুষটারে 1000 বছর তার কবরের মধ্যে জাহান্নামের আগুনে মন পাবে দাও দাও করে আল্লাহ তুমি জ্বলাইছো। একবার পিঠের চামড়াটা সুন্দর করে পুড়ছে, পুরার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার চামড়া নতুন বানিয়ে দিয়েছে। আবার আমার আল্লাহ চামড়াটা জাহান্নামের আগুন দিয়া আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন চামড়াটা পুড়ে দেয়।
আবার নতুন করে আমার আল্লাহ চামড়াটা আবার বাবা লাগায়া দেয়। এই মানুষটা যখন কোনো খবর রূপান্তর না পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কোনো যখন নাজাতের ব্যবস্থা হয় না, এই মানুষটা লাফ দিয়া যাইয়া ঈসা নবীর পায়ের মধ্যে সুন্দর করে পড়ে যায়। ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ঈসা, হয়তো আল্লাহর দরবারে আমারে আপনি মাফ করায়া দেন, তা না হলে আমারে আর কবরের ভিতরে কোনোদিন দিয়েন না। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলেন, এখন আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, হয়তো তারে মাফ করাইয়া দিতে হবে আল্লাহর দরবার থেকে, তা না হলে তারে কবরে দেওয়া যাবে না। মানুষটা তো কবরে যাইতে চায় না, কবরে যাইতে রাজি হয় নাই। এবার সুন্দর করে ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো রাব্বুল আলামিন, আপনি আমার একটা ফরিয়াদ আল্লাহ আপনি কবুল করেন, দোয়াটা দরখাস্তটা কবুল করেন। কি দরখাস্ত? হযরত ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হয়তো তারে দুনিয়ার জমিনে পাঠায়া দেন, আর তা যদি না হয় আল্লাহ তার কবরের আযাবটা আপনার রহমতের গুণে আপনি তারে মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। বাজান আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা যদি করে, বান্দা যদি কারো হক নষ্ট করে ফেলে, আল্লাহ ইচ্ছা করলে নিজের রহমতের গুণে এই বান্দারে মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? কারণ 99 খুন কইরাও আল্লাহর ওলি হইছে, আছে না নাই? ইতিহাস আল্লাহ তারে ওলি বানাইছে। 99 যে খুন করছে, যে বান্দারে খুন করে দিল, তারা দুনিয়া থেকে বিদায় করে দিল, তার সাথে অপরাধ করছে। আল্লাহ বলে অপরাধ করছে, কিন্তু আমি আল্লাহর এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে, আমি আল্লাহ আমার রহমতের গুণে তারে মাফ করে দিলাম। ধরে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কই, আল্লাহ আপনি তারে মাফ করে দেন, তাইলে মানুষ তারে তো কবরের মধ্যে দিতে পারি নাই, আল্লাহ তারে আপনি মাফ করে দেন। 1000 বছর কবরে তারে জাহান্নামের আগুনে তারে আপনি জ্বলাচ্ছেন, জাহান্নামের আগুন দিয়ে তারে আপনি আল্লাহ ফুরাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা গো, ওগো আমার পয়গম্বর ঈসা, আপনি আজকে হাত বাড়াইলেন, আপনি হলো আমার নবী, আপনার নবীর হাত বারে বারে আমি আল্লাহ ফেরত দেই না, আপনার নবীর হাত বারে বারে আমি আল্লাহ ফেরত দেই না। আপনার হাতের দিকে তাকাইয়া আপনার দুয়ার বদলতে, এই কারণে আমার নবী বলেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। ভাগ্যের মধ্যে যদি খারাপই থাকে, ভাগ্যের মধ্যে যদি মন্দ থাকে, তকদিরের মধ্যে যদি আপনার আমার মন্দ থাকে, খারাপই থাকে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, এই ভাগ্যটারে বদলাইতে পারে দুনিয়ার জমিনে একটা যন্ত্র আছে, এটা হলো আমার উম্মতের দোয়া। দোয়ার বরকতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়ায় ডাক দিয়ে কয়, মাবুদ ও আমার আল্লাহ, আমি আপনার দরবারে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ এই বান্দারে আপনি মাফ করে দিন, আল্লাহর জাহান্নামের আগুন দিয়ে আর আল্লাহ তারে জ্বালায়েন না, এখন তারে মাফ করে দেন। 1000 বছর জাহান্নামের আগুন দিয়ে তারে কবরের মধ্যে আপনি জ্বালাইছেন, এখন তারে মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা আপনার দরখাস্তের বিনিময়ে দরখাস্তটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম, আর এই বান্দারে আমি আল্লাহ এই গুনাহ থেকে নিষ্কৃতি দান করে দিলাম, তার কবরের আযাবটা আপনি নবীর দিকে তাকাইয়া আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার বলেন।
বন্ধুরা বাবাজিরা আমার, এই কারণে বললাম জাহান্নামীর আগুনের কথা স্মরণ করে জান্নাতের বাগানের ভিতরে বসে যান। এমন হতে পারে আজকের এই মাহফিল থেকে এই কথাগুলো আপনি যদি জেহেনের মধ্যে যদি নেন, আপনার হৃদয়ের মধ্যে যদি জায়গা দেন, নিজের যদি পরিশুদ্ধ আমরা করিনি, জাহান্নামের আগুন থেকে নিজের আমরা রক্ষা করার সুযোগ আছে। আমরা আজকে হোক, কালকে হোক, আগে হোক, পরে হোক, বন্ধুরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। বন্ধুরা বাবাজিরা আমার, বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার ডাক দিয়ে আমার আল্লাহর বান্দারে, নিজের বাঁচাইতে পারবা? বাঁচাইতে পারি আর না পারি, এই দেশ থেকে বাঁচাইয়া দিন। আজরাইলের চেহারা আমার দিকে যেভাবে চাইছি, আমার কলিজা এখনো কম্পন শুরু শেষ হয় নাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এবার ডাক দিয়ে কই, বাতাসরে আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অধীন বানাইয়া দিলেন। সুলাইমান পয়গম্বর ডাক দেয় বলে, বাতাস আমার এই বান্দা যে জায়গার মধ্যে যাইতে চায়, আল্লাহর এই বান্দারে ওই জায়গার মধ্যে নিয়ে সুন্দর করে নামাইয়া দে। এর এই দেশ থেকে বাতাসে উড়াইতে উড়াইতে নিয়ে বর্তমানে সীমানা চীন দেশ, চীন দেশের নদীর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ আছে, এখানে কোনো মানুষ বসবাস করে না। এই সুন্দর দ্বীপের মধ্যে এই মানুষটা ডাক দেয় বলে, রে আল্লাহর বাতাস, এই দ্বীপের মাঝখানে, নদীর মাঝখানে দ্বীপের মধ্যে নিয়ে আমার তুমি সুন্দর করে ওইখানে রাইখা তুমি চলে আসো। আমার মনে হয় এই জায়গায় মালাকুল মউত আজরাইল জীবনে আসতে পারবে না। নাউজুবিল্লাহ বলে সবাই। এই জায়গার মধ্যে নিয়ে বাতাসে রাইখা আসছে। আসার পরে একটু পরে ওই আবার আজরাইল মালাকুল মউত আইসা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কই, একটু সময় আগে আমার কাছ থেকে গেলেন, কোথায় গেছিলেন, কোন কারণে গেলেন? এবার আজরাইল মালাকুল মউত ডাক দিয়ে বলে, সুলাইমান, একটু আগে আপনার সামনে যে যুবকটা আপনার সাথে কথা বলেছে, এই দেশ থেকে তারে অন্য কোনো দূরের দেশে দেওয়ার জন্য, যে আমি তারে কোনো নাগালামি না পাই, ও সুলাইমান, আমি এই মানুষটার রূহ নেওয়ার জন্য আপনার কাছ থেকে কিছু সময়ের জন্য আমি বিরতি নিলাম। ও আপনি গেলেন কোন সময়? আপনি জানেন না, আপনার বাতার যখন ওই মানুষটারে ওই সাগরের মাঝখানে ছোট একটা দ্বীপের মাঝখানে রেখে চলে আসছে, রাখতে দেরি হয়, আমি মালাকুল মউত আজরাইল ওই জায়গায় হাজির হইতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন। ও সুলাইমান, আমি ওই জায়গায় হাজির হলাম, তার রুহুটা নিয়ে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়ে, এই রুহুটাকে আমি কিন্তু জান্নাতের মধ্যে ইল্লিনের রুহুর মধ্যে দিয়ে আমি আপনার কাছ থেকে আপনার কাছে আবার আসলাম, আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কিছু সময়ের জন্য প্রকম্পিত হয়ে গেছে, একেবারে চুপ, নিশ্চুপ, এমনভাবে চুপ হয়ে গেছে, কি কারবার, আমার কাছ থেকে বিদায় না নিতে নাতি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অপর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ, তোমার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, সাকরাতুল মাউত, মৃত্যুর বিছানা যখন শুরু হয়ে যায়, তুমি জেনে রাখো, তুমি যত বড় রাজপ্রাসাদ অট্টালিকার মধ্যে নিজেকে লুকানোর চেষ্টা করো, আমি আল্লাহ বলে দিলাম পারবা না। যত উচ্চ রাজপ্রাসাদের মধ্যে তুমি থাকো, আমার মালাকুল মউত আজরাইল সঠিক সময়ে, যথাসময়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে নেওয়ার জন্য। আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড সময় তোমাকে তোমার ঘরে বাড়ায় দেওয়া হবে না, এক সেকেন্ড সময় তোমার থেকে কমায় নেওয়া হবে না, একেবারে জাস্ট টাইম, যথা সময়ে দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবো। এই দুনিয়া তোমার আর থাকার জায়গা হবে না। সঠিক সময়ে, যথা সময়ে, যথা জায়গায় আমার মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে না আজকের মাহফিলে যারা আসছে, যারা নাও আসি, আওয়াজ শুনছি, এরার ভিতর থেকে কেউ মানুষ দুনিয়া থেকে আজকে রাত্রে বিদায় হতে পারে কি পারে না? আওয়াজ কেন ভারী কে পারে না? তো মাহফিলে যারা বসছেন তারা যদি বিদায় হয়ে যান, অসুবিধা নেই। কেন? আপনার শেষ আমলটা লেখা থাকবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই ফেরেশতা আছে। শেষ বিদায় হয়ে যাওয়ার পরে দুনিয়া থেকে যদি মাহফিলতে যাওয়ার পরে বিদায় হয়ে যায়, আপনার আমার শেষ আমলটা থাকবে জান্নাতের বাগান। যে মানুষটা জান্নাতের বাগান থেকে বিদায় হয়ে গেছে, এই মানুষটা আমার আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর লেখা যদি থাকে 4 স্টল, তাই এটা আমল নামা দুর্ব 4 স্টল, ঠিক না ঠিক? লেখা যদি থাকে আপনার আমার রাস্তাঘাট, তাই এটা আমল নামা এইভাবেই চাইব, এইভাবে সিস্টেমে হবে। জান্নাতের বাগান আজকে প্রত্যেক দিন সাজানো সম্ভব হয় না। আপনি আমি এদিক সেদিক ঘোরাফেরা না করে মহব্বতে মরণের কথা স্মরণ করে অত্র এলাকার সমস্ত মুর্দগানের জন্য দোয়া করার নিয়তে সবাই মাহফিলে চলে আসেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমি আর সামনে যাচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থী হয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।